আসসালামু আলাইকুম গাইস ঈদ তো চলে আসলো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঈদের শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। তো এই ব্যানারের লিঙ্কটি পেতে হলে আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন। তো আমি আপনাদেরকে সিম্পল একটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যে কোনো একটি ভিডিওর মধ্যে গিয়ে দেখাচ্ছি, আর আপনারা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে যাবেন। আমি সিম্পল দেখানোর জন্য জাস্ট অন্য একটা ভিডিওতে গেলাম। তো যাওয়ার পর এখানে ক্লিক করবেন। তো এই ডিসক্রিপশনে ব্যানারের লিঙ্কটি পেয়ে যাবেন। মোট কথা, আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। তো সেই লিঙ্কটি হবে এই রকম। তো আপনারা সেই লিঙ্কটির উপর ক্লিক করে দিবেন। তারপর এমন একটি ইন্টারপেজ আসবে। তো আপনারা ডাউনলোড হিয়ারের নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটি পেতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করার পর এমনটি আসবে। তো এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিব। তো তারপর আপনারা যে জিমেল দিয়ে ডাউনলোড করতে চান সেই জিমেলটি অ্যাড করে দিবেন। তো আমি একটি করে দিচ্ছি। তো তারপর আপনারা আপনাদের গুগল ড্রাইভে চলে যাবেন। তারপরে এই 3 ডটে ক্লিক করবেন। তারপরে রিসেন্ট লেখায় তারপর দেখতে পারবেন ঈদ মুবারক পিএলপি ফাইলটি। তো আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর নিচে লেখা দেখবেন ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। তো এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসে। আপনাদের কাছে পিক্সেলল্যাব অ্যাপস না থাকলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। তো পিক্সেলল্যাবে ঢোকার পর ওই 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে লেখা দেখবেন ওপেন পিএলপি ফাইল। তো সেখানটায় ক্লিক করার পর এই পিএলপি লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনারা ডাউনলোড ফাইলে চলে যাবেন। তারপর পিএলপি ফাইলটি দেখতে পারবেন, তো ওটা সিলেক্ট করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাড লেখার উপর ক্লিক করবেন। তারপর এমন এন্টার পেজ আসবে। তো আপনারা আমার ফটোর জায়গায় আপনাদের ফটো বসিয়ে দিবেন। আর আপনাদের ফটোটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে এখানে বসাবেন। তো আপনাদের ছবি বসানোর জন্য এখানটায় ক্লিক করবেন। তো তারপর রিসিলেক্ট এখানটায় ক্লিক করবেন। তো তারপর আপনাদের পছন্দ মতো একটি ছবি চুজ করবেন, মানে যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেটি চুজ করবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে অটোমেটিকলি আমার ছবিটি সরে গিয়ে আপনার ছবিটি বসে পড়বে। তারপর নাম চেঞ্জ করার জন্য আপনারা নামের উপর 2 বার টাচ করবেন। তারপর এখানে আপনাদের নাম লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পারলেন এখানে নামটি অ্যাড হয়ে গেল। তারপর নিচের নামটি চেঞ্জ করতে চাইলে ওইখানে আবার 2 বার ক্লিক করবেন। চেঞ্জ করার পর আবার ওকেতে ক্লিক করবেন। তো সব কিছু সেট করা হয়ে যাওয়ার পর ছবিটি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনারা ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ এখানটায় ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারি এখানটায় ক্লিক করবেন। তাহলেই ফটোটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।